প্রথমে জ্যাম্প ওপেন করব। ওকে, এবার অ্যাপাচি এন্ড মাইএসকিউএল স্টার্ট করে দিব। দেন একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর লোকাল হোস্ট /php myadmin, এখানে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করব। নিউতে চাপ দিব, ডেটাবেসের নাম দিব এক্সিয়ন দিয়ে এবার ক্রিয়েটে চাপ দিব। ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, আর কিছু এখন আপাতত এখানে করা লাগবে না। এবার বাইরে যাওয়ার পরে ডাউনলোডসে যাওয়ার পরে আমি আপনার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে রাখছিলাম, এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ভালোভাবে হয়ে গেলে পুরো ফাইলটারে কপি করব। ওকে, দেন লোকাল ডিস্কে যাওয়ার পরে জ্যাম্পে যাব, htdocs। এবার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিলাম এক্সিয়ন। ওকে, এবার এর ভিতরে যেটা কপি করছিলাম ওটা পেস্ট করে দিলাম। ওকে, আমাদের থিম পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা আমাদের ডিরেক্টরিতে যাব, লোকাল হোস্ট / আমাদের থিমের নাম দেব এক্সিয়ন, যেটা ফোল্ডারের নাম দিয়েছিলাম। ওকে, ঢুকে গেছে। এবার আমরা থিমটা ইনস্টল করে নেব, ইংলিশ রাখবো, লেটস গো দেব, ডেটাবেসের নাম যেটা দিয়েছিলাম এক্সিয়ন সেটাই দিব। সাবমিটে ইউজার নাম দেওয়া হয়নি, ইউজার নেম রুট হবে, রুট দিব। ওকে, পাসওয়ার্ড কিছু দেইনি যেহেতু সাবমিট দিলাম, ইনস্টলে চাপ দিলাম। ওকে, এবার একটা সাইটের নাম দিতে হবে। সাইটের নাম দিব দিস ইজ দ্য portfolio making website. This is a portfolio website. Okay, username দিব admin, পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6। ওকে, কনফার্ম উইথ পাসওয়ার্ড দিব। এবার আপনার admin@portfolio.com। ওকে, এবার ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম, যেহেতু আমাদের সার্চ ইঞ্জিন এখন করবো না, বা সাবমিটে ক্লিক করব। ওকে, আমাদের হয়ে গেছে। এখন আমরা লগইন করব, লগইন চাপ দেব, অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড আছে, লগইন করব। এটা আমাদের ফার্স্ট ড্যাশবোর্ডের লুক। আমরা এখানে এগুলো আগে সব রিমুভ করে দেব, পরে যেটা যখন দরকার হবে তখন সেটা নেব স্ক্রিন অপশন থেকে। ওকে, এবার আমরা যাব প্লাগইনে। প্লাগইনে যাওয়ার পরে যে দুটো আছে প্লাগইন, এই দুটো ডিলিট করে দেব, অ্যাপ্লাই। ওকে, এবার আমাদের থিমটা পুরো ফ্রেশ হয়ে গেল একদম, আর কিছুই নেই এর ভিতরে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিম এখানে আছে, কয়টা, আর কিছুই নাই। একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড থাকুক। আমরা আমাদের সাইটে একবার ভিজিট করে আসি। এখানে জাস্ট একটা সিম্পল 2025 একটা থিম আছে, 2025। ওকে, এবার আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। থিমে যাব, এখানে আমরা নতুন একটা থিম ক্রিয়েট করব।
এর পরবর্তীতে আমরা দেখব যে এইভাবে এখানে একটা কিভাবে নতুন থিম একদম স্কেচ থেকে ক্রিয়েট করা যায় সেই ব্যাপারটা।